গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার হেসেল। বন্ধুরা, শীতের সিজন তো প্রায় শেষ। তাহলে এই শীতের সিজনে ফুলকপির রোস্ট খাবো না, তা তো আর হয় না। তাহলে চলুন দেখা যাক ফুলকপির রোস্টের রেসিপি। সবার প্রথমে ফুলকপিগুলো ঠিক এইভাবে টুকরো করে নিতে হবে। দিয়ে দেবো কড়াইতে সাদা তেল, 2 চামচ বাটার। বাটারটা গলে গেলে এইভাবে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে এইভাবে 80% ভেজে নিয়েছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে 2 বড় সাইজের কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একই সাথে ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ, চালমগজ। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এভাবে সবকিছু একটু নাড়াচাড়া করে নেব। যখন হালকা একটা ব্রাউন কালার আসবে তখন দিয়ে দেবো জল। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পেঁয়াজগুলো সেদ্ধ হচ্ছে। আমাদের পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আবারও দিয়ে দেবো কড়াইতে সাদা তেল এবং 2 চামচ বাটার। দিয়ে দেবো গোটা গরম মশলা, 2 চামচ আদা রসুনের পেস্ট। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তাতে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ নুন, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 2 চামচ টক দই। খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবারে দিয়ে দেবো কাজু পেঁয়াজের পেস্টটা। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা খোলার পর দিয়ে দেবো কিছুটা লিকুইড দুধ। এবারে দিয়ে দেবো প্রায় 80% ভেজে রাখা ফুলকপিগুলো। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর যে 20% আমাদের বাকি ছিল সেই ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে। তাহলে আমাদের বুঝে নিতে হবে ফুলকপির রোস্ট রেডি। এই ফুলকপির রোস্টটা আপনারা পোলাও বা লুচি পরোটা যেটা মন চাইবে সেটা দিয়ে খেতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছানোর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। নমস্কার।